তোমরা তো এর আগে অনেক স্পেশাল ফোর্সের মুভি দেখেছো। আজকে তোমাদের বলবো সব স্পেশাল ফোর্সের বাপের গল্প। এরা এতটাই ভয়ঙ্কর যে একজন এজেন্ট কয়েকশো জনকে কয়েক মিনিটের মধ্যে কাবু করে ফেলতে পারে। তো আর দেরি না করে শুরু করছি আজকের কাহিনী। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের সাপোর্ট দিয়ে যাও। মুভির শুরুতে কিংসম্যান নামের ইংল্যান্ডের স্পেশাল সার্ভিসের একটা টিমকে দেখা যায়। এই স্পেশাল টিম রেডিওতে গানের তালে বিড়ি টেনে চিল করতে থাকা দুই লোকের ওপর আক্রমণ চালায়। হিরোইক অ্যাকশনের মাধ্যমে একে একে সবাইকে কাবু করে তাদের গ্যাং লিডারকে চেয়ারে ধরে বেঁধে ফেলা হয়। লোকটা ভেবেছিল চেয়ারে তাকে চিল করার জন্য রাখা হয়েছে, কিন্তু এর মধ্যে স্পেশাল সার্ভিসের এক অফিসার তাকে কয়েকটা গুলি করে। লোকটা বলে, বেটা আমাকে চিল করতে দিলি না, এবার দেখ আমি তোদের কি করি। এটা ভেবেই লোকটা একটা গ্রেনেডের পিন মুখ দিয়ে খুলে ফেলে। বাকি এজেন্টরা গেছিরে বলে মাটিতে শুয়ে পড়ে, কিন্তু একজন সাহসী অফিসার মাটিতে না শুয়ে ভাব মেরে সেই লোকটার গ্রেনেডের উপরেই শুয়ে পড়ে। বিরাট একটা বিস্ফোরণের মাধ্যমে পটকা ফুটে লোকটা পটল তোলে। সেই অফিসার নিজের জীবনের বিনিময়ে কিংসম্যানের টিমের সবার জীবন বাঁচিয়ে দেয়। পরের সিনে দেখা যায় হ্যারি নামের এক অফিসারকে। হ্যারি সেই মারা যাওয়া অফিসারের বাসায় এসে তার স্ত্রীকে সান্ত্বনা দেয়। তোমার স্বামী অনেক রুচিবান ছিল, সে গ্রেনেডের উপরে শুয়েছে কিন্তু কিছুতেই মাটির উপরে শোয়নি। মারা যাওয়া অফিসারের বউ তো এই কান্না তো সেই কান্না। আহারে, লোকটা গত শীতে খেজুরের রসের পায়েস খেতে চেয়েছে, কিন্তু আপনিই বলেন ভাই এই লন্ডন শহরে খেজুরের রস কোথায় পাবো। হ্যারি বলল, তোমার স্বামীর জন্য আমরা সবাই বেঁচে গিয়েছি, তাই কৃতজ্ঞতা স্বরূপ এই পিতলের লকেটটা রাখো। যে কোনো বিপদে এর পেছনে থাকা নাম্বারটা ডায়াল করলেই আমরা তোমাকে বাঁচিয়ে দেব। বিধবা মেয়েটা যখন শুনে লকেটটা পিতলের, তখন সেটা হাত দিয়ে দূরে ঠেলে দিল। আমার স্বামীর জন্য এরা সবাই বেঁচে গেল, আর আসছে আমাকে পিতলের লকেট ধরাই দিতে, একটা সোনার লকেটও দিতে পারলো না। এটা বলেই হায় হায় আমার কি হবে গো বলে কান্নাকাটি শুরু করলো। হ্যারি বুঝলো এই মেয়েকে থামানো যাবে না। সে অফিসারের ছেলে এক্সির কাছে গেল। এক্সির কাছে সেই লকেটটা ধরিয়ে দিয়ে বলল, নাও বাবু চকলেট খাও। এক্সিও চকলেট ভেবে সেটা নিয়ে নিল। এভাবে একটা পিতলের লকেট গোছিয়ে নিজের জীবনের ঋণ শোধ করে হ্যারি সেখান থেকে বেরিয়ে গেল। ঘটনা চলে আসে 17 বছর পরে। ভার্সিটির বিখ্যাত প্রফেসর ও বায়োলজিস্ট আর্নল্ডকে কিছু লোকজন এনে তাকে লাল পানি অফার করে। একজন প্রফেসরের জন্য লাল পানি আনতে উপরে উঠে যায়। তখন সেখানে ল্যান্সলট নামের কিংসম্যানের এক অফিসার এসে হাজির হয়। একজন লোক দরজা খুলতেই কিংসম্যানের সেই অফিসার হাসি মুখে বলে, বাইরে প্রচন্ড ঠান্ডা, একটা কানটুপি পাওয়া যাবে। লোকটা অফিসারের দিকে গান তাক করে দিয়ে জীবনে আর যাতে কানটুপি না পড়তে হয় সেই ব্যবস্থা করতে চায়। তখনই সেই অফিসার নিজের কালো বন্দুক বের করে একজন একজন করে সবাইকে ঘায়াল করে ফেলে। মোটামুটি সবাইকে ফিনিশ করে ভাব নিয়ে বলে, প্রফেসর আর্নল্ড আমি আপনাকে মুক্ত করতে এসেছি। হঠাৎ সে দরজায় কারো একটা নক করার শব্দ পায়। দরজার দিকে এগিয়ে যাওয়ার সময় একটা খোড়া মেয়ে এসে ল্যান্সলটের শরীর দুই ভাগে ভাগ করে ফেলে। খোড়া এই মেয়েটার নাম গ্যাজেল। আমাদের এই খোড়া বন্ধুটির পায়ের জায়গায় একটা বাউন্সিং পায়ের সাথে একজোড়া ছুরি লাগানো আছে। এই ছুরি এতটাই ধারালো যে কোনো একটা জায়গায় লাগালে সেটার সাথে সাথে এফোর হয়ে যায়। ল্যান্সলটের শরীর দুই ভাগে ভাগ করে গ্যাজেল চাদর দিয়ে সব লাশগুলো ঢেকে ফেলে। এরপরে দরজা খুলে সেখানে এন্ট্রি হয় ভ্যালেন্টাইন নামের আমাদের ভিলেন বন্ধুটি। ভ্যালেন্টাইন আর্নল্ডকে নিশ্চিন্ত থাকতে বলে। এরপরে তার সাথে বর্তমান পৃথিবীর বেহাল দশা নিয়ে আলোচনা করতে শুরু করে। এক সময় সে প্রফেসরকে তার সাথে কাজ করার জন্য বলে। প্রফেসর ভ্যালেন্টাইনের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। পরবর্তী সিন চলে যায় হ্যারির কাছে। সে গাড়িতে করে একটা জামা কাপড়ের শোরুমের সামনে থামে। মূলত এই গোয়েন্দা সংস্থাকে সবাই একটা দর্জির শোরুম হিসেবেই চেনে। বাইরে থেকে বোঝার উপায় নেই যে এরা কতটা ভয়ঙ্কর একটা স্পেশাল ফোর্স। কিংসম্যান পুরো ইংল্যান্ডের সবচেয়ে ভালো স্যুট বানায়, কিন্তু এর আড়ালেই চলে এই গোয়েন্দা সংস্থার যাবতীয় অপারেশন। হ্যারি কিংসম্যানের রুমে আর্থারের অফিসে চলে আসে। আর্থার হচ্ছে কিংসম্যান নামের এই গোয়েন্দা সংস্থার হেড। আর্থার আর হ্যারি একটা চশমা পরে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অফিসারদের সাথে একটা ভার্চুয়াল কমিউনিকেশন করে। এখানে তারা ল্যান্সলট নামের লটকে যাওয়া এজেন্টের মৃত্যুকে স্মরণ করে মদ পান করে। কি একটা অবস্থা, এজেন্ট মরছে শোক কর্তরা কোথায় কান্নাকাটি করবে সেটা রেখে এরা শরাবের আসর বসিয়েছে। অবশেষে ভার্চুয়াল মদ্যপান শেষে আর্থার বলে, আমাদের একজন অফিসার মারা গিয়েছে এবং যত দ্রুত সম্ভব তার রিপ্লেসমেন্ট দরকার। তাই সব অফিসার এজেন্ট হওয়ার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য একজন করে যোগ্য ক্যান্ডিডেট পাঠাও। তাদের মধ্য থেকে বিভিন্ন টেস্টের মাধ্যমে একজন কিংসম্যান বেছে নেওয়া হবে। এরপরে মার্লিন নামের আরেকজন অফিসার এসে ল্যান্সলটের লাস্ট মিশন সম্পর্কে ব্রিফ করে। এখানে হ্যারির কাছে মিশন কন্টিনিউ করার জন্য দায়িত্ব ট্রান্সফার করা হয়। পরের সিনে সেই 17 বছর আগের এক্সির বর্তমান অবস্থা দেখানো হয়। এক্সির মা আরেকজনকে বিয়ে করেছে। এক্সির সৎ বাবা অ্যান্থনি তাকে খুব একটা পছন্দ করে না। অ্যান্থনি এক্সিকে বিভিন্নভাবে মারধর এবং অপমান করে। এক্সি তার বন্ধু বান্ধবকে নিয়ে মনের দুঃখে বারে এসে আড্ডা মারতে থাকে। একটা ছেলে এসে এক্সিকে সেখান থেকে চলে যেতে বলে। এক্সিও তেমন কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। একটু পরে দেখা যায় এক্সি ছেলেটার পকেট থেকে গাড়ির চাবি নিয়ে এসেছে। এক্সি গাড়িতে উঠে বাজেভাবে সেটা চালাতে শুরু করে। ওদিকে ছেলেটা এক্সিকে থামানোর জন্য বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এক্সি এসব কিছুই পরোয়া না করে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু একটু পরেই পুলিশ এসে এক্সিকে ধাওয়া করে। অনেক
অনেকক্ষণ উল্টোভাবে গাড়ি চালিয়ে এক্সি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বাজেভাবে ভেঙে ফেলে। এক্সিকে পুলিশ ধরে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। তখন এক্সি হ্যারির দেয়া সেই লকেটটা থেকে বিশেষ সেই নাম্বারটাতে ফোন করে। সেখানে বর্তমান অবস্থার কথা বললে এক্সিকে ছাড়ানোর ব্যবস্থা করা হয়। এক্সি বাইরে আসলে হ্যারি পেছন থেকে তাকে ডাক দেয়। সে প্রথমে হ্যারিকে চিনতে পারে না, কিন্তু হ্যারি বলে, বেটা আমি তোকে এই লকেটটা দিয়েছিলাম। এরপরে তারা দুজনে একটা বারে এসে বসে। সেখানে হ্যারি এক্সিকে বলে, তুমি ছোটবেলায় এত মেধাবী একটা ছেলে ছিলে, কিন্তু হঠাৎ করে এরকম ছেঁচড়ামি কেন শুরু করলে? তোমার বাবা কত সাহসী ছিল সেটা তুমি জানো না। সে আমাদের সবাইকে বাঁচানোর জন্য জীবন দিয়েছে, আর তুমি কিনা তার ছেলে হয়ে চারদিকে সব আজে বাজে কাজ করে বেড়াচ্ছ। এই সময় সেখানে সেই ছেলেটা তার দলবল নিয়ে হাজির হয়। ছেলেটা গাড়ি হারানোর বেদনায় এক্সির উপর মারাত্মকভাবে খেপেছিল। সে হ্যারিকে বলে, বুড়ো দাদু তুমি এখান থেকে চলে যাও, তোমার নাতিটাকে আমরা এখন একটু কেলাবো। হ্যারিকে বুড়ো দাদু বলায় সে খুবই খেপে গিয়ে গেটের কাছে চলে আসে। হঠাৎ করে সে একে একে গেটের সব লকগুলো লাগাতে শুরু করে। বেয়াদব ছেলেগুলোকে একটা শিক্ষা না দিয়ে সে কিছুতেই ছাড়বে না। প্রথমে ছাতার মাথায় একটা বিয়ারের গ্লাস লাগিয়ে সোজা ছেলেটার মাথায় ছুঁড়ে মারে। এক আঘাতেই ছেলেটা মাটিতে শুয়ে পড়ে। এরপরে অদ্ভুত কায়দায় একে একে সবাইকে মেরে সেখানেই শুয়ে দেয়। আহত ছেলেটা উঠে গিয়ে হ্যারির উপর গুলি চালাতে শুরু করে। হ্যারি তার ছাতা খুলে গুলিগুলো ফিরিয়ে দেয়। এখানেই দেখা যায় হ্যারির ছাতাটা স্পেশাল একটা বুলেট প্রুফ ছাতা। হ্যারি ছাতার ভেতর থেকে ছেলেটার কপালে একটা রাবার বুলেট ছুঁড়ে মেরে একেবারে মাটিতে ফেলে দেয়। এক্সি দেখতে পায় সত্যিকারের একজন কিংসম্যান বুড়ো হলেও তার ফাইটিং স্কিল কিংবা অ্যাকশন গুলো কতটা নিখুঁত হতে পারে। সবাইকে কেলিয়ে সে চলে যায় এক্সির কাছে। এক্সির দিকে হাত ঘড়ি তাক করে বলে, এখানে যা দেখালাম সেটা কারো কাছে বললে তোমাকে পুরো ধামাকা করে দেব। এক্সি হুড়মুড় করে বলে, পাগল নাকি? আমার জানের মায়া আছে দাদু, আমি কাউকেই কিছু বলবো না, আমাকে ছেড়ে দাও। হ্যারি এক্সির কাঁধে হাত রেখে বলে, ঠিক আছে ছেড়ে দিলাম, ভালো থেকো দাদা ভাই। ঘটনার পর এক্সি বাসায় চলে আসে। এক্সির মা তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। অ্যান্থনি এক্সির জেল থেকে ছাড়া পাওয়া সহ সব ধরনের ঘটনা জানতে পেরেছে। এক্সিকে যে ছাড়িয়েছে তার নাম ঠিকানা বলার জন্য সৎ বাবাজি তাকে থাপড়াতে শুরু করে। এক পর্যায়ে ছুরি দিয়ে এক্সিকে টপকে দেওয়ার হুমকি দেয়। তখনই সেখানে হ্যারি কথা বলতে শুরু করে। আসলে হ্যারি যখন এক্সির কাঁধে হাত রেখেছিল তখন সেখানে একটা ছোট ডিভাইস লাগিয়ে দেয়। সেটার মাধ্যমে হ্যারি অ্যান্থনিকে বলে এক্সিকে ছেড়ে দিতে। অ্যান্থনি যদি এক্সিকে ছেড়ে না দেয় তাহলে বাকি জীবন তার জেলের ভাত খেতে হবে। অ্যান্থনি কোনো মানুষ না দেখতে পেয়ে ভাবে ভূতে কথা বলছে। ভূতের ভয়ে সে এক্সিকে ছেড়ে দেয়। এক্সি হ্যারির কথা মতো কিংসম্যানের কাপড়ের শোরুমে চলে আসে। হ্যারি এক্সিকে একটা আয়নার সামনে এনে বলে, তোমার মধ্যে আছে অনেক সম্ভাবনা। নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য আমি তোমাকে কিংসম্যানের এজেন্ট হওয়ার জন্য একটা সুযোগ দিতে চাই। তুমি কি একজন কিংসম্যান হতে চাও? হ্যারির আলগা মোটিভেশন পেয়ে এক্সি কবুল বলে। এরপরে হ্যারি আয়নায় তার হাতের স্ক্যান করে লিফটের মাধ্যমে মাটির অনেকটা নিচে নেমে যায়। এই গোপন স্পেশাল ফোর্স মাটির নিচে একটা বড় টানেল বানিয়েছে তাদের হেড অফিস থেকে অন্যান্য অফিসে যাতায়াত করার জন্য। হ্যারি সেই টানেল ধরে এক্সিকে জঙ্গলের মধ্যে থাকা তাদের অফিসে নিয়ে আসে। এখানে এসে তো এক্সির চোখ কপালে উঠে যায়। একটা স্পেশাল ফোর্সের এমন কিছু নেই যেটা সেখানে পাওয়া যাবে না। হ্যারি এক্সিকে নিয়ে মার্লিনের কাছে পৌঁছে দেয়। সেখানে এক্সি কিংসম্যান হওয়ার জন্য অন্যান্য ক্যান্ডিডেটদেরও দেখতে পায়। মার্লিন রুমে ঢুকে সবাইকে একটা ব্যাগ দেখিয়ে বলে, যদি কেউ কিংসম্যান সম্পর্কে বাইরে কোনো কথা ফাঁস করে তাহলে তাকেও তার সবচেয়ে কাছের মানুষকে মেরে এই ব্যাগে ভর্তি করে ফেলে রাখা হবে। তাই সাধুরা সবাই সাবধান হয়ে যাও। এখানেই চার্লি নামের এক ছেলে সহ অন্যান্য সবাই মিলে এক্সিকে নিয়ে বিভিন্নভাবে ঠাট্টা মশকরা করতে থাকে। তখনই এক্সির পরিচয় হয় রক্সি নামের এই মেয়েটার সাথে। সে এক্সিকে বাইরের কারোর কথায় কান না দিয়ে নিজের মতো ট্রেনিং এর দিকে মনোযোগ দিতে বলে। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে রুমের মধ্যে পানি ভর্তি হতে শুরু করে। চোখের নিমেষেই সবার কাঁথা কম্বল ভিজে টইটুম্বুর হয়ে যায়। দেখতে দেখতে পুরো রুম পানিতে ডুবে যায়। সবাই মিলে টয়লেটের কোমোডে পাইপ লাগিয়ে বাতাস নিতে শুরু করে, কিন্তু টয়লেটের বাতাস নিতে এক্সির কিছুতেই ভক্তি হয় না। সে মরে যাবে তবু টয়লেটের বাতাস মুখে দিবে না। এক্সি চলে যায় দরজার কাছে। অনেক ধাক্কানোর পরেও যখন দরজা খোলে না তখন তার চোখ পড়ে আয়নার দিকে। সে বুঝতে পারে এটা একটা টু ওয়ে গ্লাস। কেউ একজন অন্য পাশে বসে তাদের দেখে মজা নিচ্ছে। এক্সি গ্লাসের কাছে গিয়ে বারবার সেটাতে ঘুষি দিতে শুরু করে। সত্যিই দেখা যায় অন্য পাশে মার্লিন বসে তাদের টেস্টের রেজাল্ট নোট করছিল। তখন এক্সির ঘুষিতে গ্লাস ভেঙে গেলে সবাই রুম থেকে ছিটকে পড়ে। মার্লিন বলে, তোমরা সবাই ডাহা ফেল করেছো, কারণ তোমাদের ট্রেনিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা ভুলে গিয়েছো। তোমাদের এই ট্রেনিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টিম ওয়ার্ক। তোমরা সবাই মিলে একসাথে কাজ না করে এক একজন এক একভাবে চেষ্টা করেছো। এর ফলে তোমাদের একজন ক্যান্ডিডেট এখানেই মারা গিয়েছে। এই ঘটনায় সবাই বুঝতে পারে কিংসম্যানের ট্রেনিং কতটা ভয়ানক হতে পারে। কে বাঁচলো বা কে মারা গেল তাতে এদের কিছুই যায় আসে না। এর পরের সিনে দেখা যায় হ্যারি এসে উপস্থিত হয়েছে প্রফেসর আর্নল্ডের ক্লাসরুমে। প্রফেসর কাছে আসলে হ্যারি তার কান ধরে থাপড়াতে থাকে। অনেক পোলাপান তুমি থাপড়াইছো প্রফেসর, আজকে তোমাকে আমি থাপড়াবো। হ্যারি প্রফেসরকে জিজ্ঞাসা করে কারা তাকে কিডন্যাপ করেছিল আর কেনই বা তাকে ছেড়ে দেওয়া হলো। প্রফেসর অনেক থাপড়ানি খেলেও কিছুতেই কথা বলতে রাজি হয় না। তখনই প্রফেসরের মাথা উড়ে গিয়ে সেখান থেকে কিছু একটা ছিটকে হ্যারির মুখে পড়ে। এরপরেই হ্যারির মাথা ঘুরতে শুরু করে আর শরীর দুর্বল হতে শুরু করে। দুজন লোক
লোককে গান বের করতে দেখে হ্যারি বুঝতে পারে যত দ্রুত সম্ভব তাকে এখান থেকে পালাতে হবে। তাই হ্যারি সেখানে একটা গ্রেনেড ফেলে রেখে জানালা থেকে লাফ দেয়। এরপরেই বড় একটা বিস্ফোরণে সেটা ব্লাস্ট করে ভেতরে থাকা সবকিছু উড়ে যায়। এদিকে ভ্যালেন্টাইনের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। সে বুঝতে পারে একটা গোপন এজেন্সি তাদের পিছু নিয়েছে, কিন্তু সিআইএ, মোসাদ এবং কেজিবি সহ সব সিক্রেট সার্ভিসে খোঁজ লাগিয়েও কোনো খবরই পাওয়া যায়নি। ভ্যালেন্টাইন গ্যাজেল নামের তার খোড়া বন্ধুটিকে তাড়াতাড়ি করে মোবাইলের সিমের প্রোডাকশন শেষ করতে বলে। ভ্যালেন্টাইন পৃথিবীতে নতুন একটা সিম চালু করতে চাচ্ছে যেটাতে ইন্টারনেট এবং ফোন কল ফ্রি থাকবে, কিন্তু সবকিছুই যদি ফ্রি হয় তাহলে ভ্যালেন্টাইনের লাভটা কি? মূলত এই জিনিসটাই কিংসম্যান এজেন্টদের খুঁজে বের করতে হবে। আর এই ব্যাপারটাই এই সিনেমার টার্নিং পয়েন্ট হওয়া, এটার ব্যাপারে বিস্তারিত একটু পরেই বলছি। সিন আবারও এক্সিট ট্রেনিং সেশনে চলে আসে। এখানে তাদের একটা করে কুকুর বেছে নিতে বলা হয়। তাদের দায়িত্ব হচ্ছে ট্রেনিং শেষ হওয়ার সাথে সাথে কুকুরটাকেও ট্রেন্ড করে তুলতে হবে। সবাই ভাগাভাগি করে ভালো ভালো সব কুকুর নিয়ে নিলে এক্সির ভাগে পড়ে এই ছোট অলস কুকুরটাকে নিয়ে এক্সি পরে মহা ঝামেলায়। সবার কুকুর খুব সহজেই তাদের সাথে দৌড়ঝাঁপ করতে পারছে। ওদিকে এক্সিকে তার কুকুরটাকে কোলে নিয়েই দৌড়াতে হচ্ছে। এদিকে প্রফেসর আর্নল্ডের ঘটনায় হ্যারি অসুস্থ হয়ে পড়ে। হ্যারির মুখে ছিটে পড়া সেই তরল বস্তুটা ছিল ভ্যালেন্টাইনের আবিষ্কার করা একটা বায়োলজিক্যাল উইপন। সেটা মুখে লেগে হ্যারি কোমায় চলে যায়। এক্সি ব্যাপারটা জানতে পেরে হ্যারিকে দেখতে চলে আসে। তখন মার্লিন বলে হ্যারির সুস্থ হতে আরো কিছুটা সময় লাগবে। এই সময় এক্সির উচিত তার ট্রেনিং এর দিকে পুরোপুরি মনোযোগ দেয়া। মার্লিনের কথা এক্সি ট্রেনিং সেশনের দিকে মনোযোগ দিতে শুরু করে। যেমন করেই হোক তাকে একজন কিংসম্যান হতেই হবে। ভ্যালেন্টাইন বিশ্বের বিভিন্ন দেশের সব ভিআইপি লোকজনদের জড়ো করে তার দলে নিতে শুরু করে। যারা ভ্যালেন্টাইনের প্রস্তাবে রাজি হয় না তাদের ধরে রেখে সে বন্দি করতে শুরু করে। তোমরা হয়তো ভাবছো এসব ভিআইপিদের সাথে তো অনেক গার্ড থাকে, এত গার্ডদের সামনে থেকে ভ্যালেন্টাইন কিভাবে ভিআইপিদের অপহরণ করে? তোমাদের প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের সেই খোড়া বন্ধুটি। ডাইনির মতো চাহনি আর শাকচুন্নির মতো ফাইটিং স্টাইল দিয়ে সে সবাইকে নিমেষেই কাবু করে দেয়। এরপরে গ্যাজেল সব ভিআইপিদের নিয়ে আয়না ঘরে বন্দি করে রাখে। যারা ভ্যালেন্টাইনের সব প্রস্তাবে সায় দেয় তাদের ঘাড়ে একটা চিপ সেট করে দেওয়া হয়। এই চিপের কাজটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। তবে একটা ব্যাপার তোমরা এর মধ্যেই দেখে ফেলেছো, হ্যারি যখনই প্রফেসর আর্নল্ডকে ধরে ফেলেছিল তখনই ভ্যালেন্টাইন প্রফেসরের মাথা ব্লাস্ট করে তাকে টুকে দিয়েছিল। ভ্যালেন্টাইন বিশ্বের সব গুরুত্বপূর্ণ লোকদের ঘাড়ে এই চিপ সেট করে দেয় যাতে তারা ভ্যালেন্টাইনের কথার বাইরে না যেতে পারে। এদিকে হ্যারি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। মার্লিন এসে তাকে সেদিন প্রফেসর আর্নল্ডের ঘটনার বিস্তারিত বলতে শুরু করে। সেখানেই দেখা যায় প্রফেসরের ঘাড়ে একটা চিপ সেট করা ছিল যেটা ব্লাস্ট করেই হ্যারি আহত হয়েছিল। এক্সি তখন তাদের ভ্যালেন্টাইনের একটা কনফারেন্সের ভিডিও দেখায়। সেখানে ভ্যালেন্টাইন ঘোষণা দেয় খুব তাড়াতাড়ি সে একটা নতুন সিম নিয়ে আসছে। এই সিমের মাধ্যমে ফ্রিতে কল এবং ইন্টারনেট ব্যবহার করা যাবে। ঘটনার বিস্তারিত জানতে হ্যারি পরের দিন একজন বিলিয়নিয়ার সেজে ভ্যালেন্টাইনের সাথে দেখা করার পরিকল্পনা করে। ওদিকে এক্সিদের ট্রেনিং সেশনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কয়েকজনকে বাদ দিয়ে শেষ পর্যন্ত 6 জনকে রাখা হয়। পরবর্তীতে সবাইকে একটা প্যারাশুটিং এর টেস্টে পাঠানো হয়। প্লেন থেকে লাফ দিয়ে যারা নির্দিষ্ট জায়গায় পড়তে পারবে তারাই পরবর্তী রাউন্ডে উঠতে পারবে। সবাই প্লেন থেকে লাফ দিয়ে নিজেদের মতো চিল করতে শুরু করে। তখনই মার্লিন জানায় তাদের 6 জনের মধ্যে একজনের কাছে প্যারাশুট নেই। একটা প্রেসার সিচুয়েশনে কিংসম্যানরা নিজেদের কিভাবে সামলাতে পারবে সেটা দেখার জন্য এই টেস্ট। এই কথা শোনার পর এই 6 জনের তো এখন যায় তখন যায় অবস্থা। কয়েকজন আগেই প্যারাশুট খুলে নিজেদের ট্রেনিং থেকে বের করে নেয়। কিংসম্যান হওয়ার চেয়ে বেঁচে থাকা তাদের কাছে বেশি জরুরি। এরকম একজন একজন করে বের হয়ে যাওয়ার পর টিকে থাকে এক্সি, চার্লি আর রক্সি। তারা নিজেদের মধ্যে প্ল্যান করে 3 জনই সফলভাবে ল্যান্ড করে। তাই ট্রেনিং এর এই পর্যায়ে তারা শুধু 3 জনই টিকে থাকে। পরের সিনে দেখা যায় হ্যারি ভ্যালেন্টাইনের বাসায় এসে উপস্থিত হয়েছে। হ্যারি একজন বিলিয়নিয়ার সেজে বলেছে সে ভ্যালেন্টাইনের কোম্পানিতে বিনিয়োগ করতে চায়। ভ্যালেন্টাইনের কাছে ব্যাপারটা শুরু থেকেই সন্দেহজনক মনে হয়। কথা নেই বার্তা নেই একজন লোক এসে তাকে টাকা দিতে চায়। এই ব্যাপারটা যথেষ্ট ঝামেলার। ভ্যালেন্টাইন হ্যারির শরীরে একটা ট্র্যাকার সেট করে দেয় যাতে হ্যারির যাবতীয় কাজকর্ম সে লক্ষ্য রাখতে পারে। এদিকে এক্সি, চার্লি আর রক্সিকে একটা মেয়ের ছবি দিয়ে তাকে ধরতে একটা নাইট ক্লাবে পাঠানো হয়। তারা নিজেদের মতো করে মেয়েটার সাথে কথা বলে তাকে পটানোর চেষ্টা করে, কিন্তু এর মধ্যে একটা লোক এসে মেয়েটাকে সেখান থেকে সরিয়ে নেয়। এমন সময় এক্সি, চার্লি আর রক্সি অজ্ঞান হয়ে পড়ে। আগেই কেউ একজন তাদের লাল পানির গ্লাসে অজ্ঞান হওয়ার জন্য ঔষধ মিশিয়ে দিয়েছিল। জ্ঞান ফিরতেই এক্সি নিজেকে একটা রেল লাইনে বাধা অবস্থায় দেখতে পায়। সেই লোকটা এক্সিকে কিংসম্যান আর হ্যারি সম্পর্কে যা জানে সেটা বলতে বলে, কিন্তু হ্যারি কিছুতেই মুখ খোলে না। এর মধ্যে ট্রেন এসে সোজা লাইনের উপর দিয়ে চলে যায়। তবে এক্সিকে একটা সেফ জায়গায় ঢুকিয়ে বাঁচিয়ে দেওয়া হয়। আসলে এটাও একটা পরীক্ষা ছিল যেটার মাধ্যমে কিংসম্যানদের লয়ালিটি টেস্ট করা হচ্ছে। আর এই টেস্টে এক্সি আর রক্সি পাশ করলেও চার্লি বিপদের মুখে সব কথা বলে দেয়। ফলে চার্লিকে এই পর্যায়ে ট্রেনিং থেকে বাদ দেওয়া হয়। এদিকে ভ্যালেন্টাইনের সিম নিয়ে পুরো পৃথিবীতে আলোড়ন পড়ে যায়। সবাই এই সিম নেওয়ার জন্য লাইন ধরতে শুরু করে। এক্সির মা আর তার বন্ধু বান্ধব ভ্যালেন্টাইনের এই সিম নিয়ে ফেলে। আসলে ফ্রি কল আর ফ্রি ইন্টারনেট দিলে আমরাও হয়তো সবার আগে এই সিম নেওয়ার জন্য লাইনে গিয়ে দাঁড়াতাম। ভ্যালেন্টাইন এবার তার পরিকল্পনা ছোট একটা জায়গার
মধ্যে পরীক্ষা চালাতে চায়। এই পরীক্ষার জন্য বেছে নেওয়া হয় একটা চার্চকে। ওদিকে হ্যারি এক্সিকে নিয়ে কিংসম্যানের শোরুমে চলে আসে। তারা একটা ফিটিং রুমে গিয়ে সেটার ভেতর থেকে একটা বড় রুমের দিকে যায়। এই রুমে কিংসম্যানদের জন্য সব স্পেশাল অস্ত্র সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজানো আছে। হ্যারি এক্সিকে একটা শু পরতে দিয়ে সেটার একটা বিশেষ ব্যবহার দেখায়। এই শু এর মধ্যে ছোট একটা ছুরি লাগানো আছে। এই ছুরি যদি কারোর গায়ে লাগে তাহলে তখনই ছুরির মধ্যে থাকা বিষে তার উপরের টিকিট কনফার্ম হয়ে যাবে। এরপরে এক্সিকে একটা কলম দেখানো হয়। এই কলম দিয়ে দূর থেকে একটা বিশেষ পয়জন অ্যাক্টিভেট করা যাবে। একটু পরে হ্যারি বাইরে বেরিয়ে আসলে সেখানে ভ্যালেন্টাইনকে দেখতে পায়। ভ্যালেন্টাইন বলে সে স্যুট আর হ্যাট কেনার জন্য এখানে এসেছে, কিন্তু সে আসলে হ্যারিকে ট্র্যাক করে সেখানে উপস্থিত হয়েছে। বিভিন্ন কথায় কথায় ভ্যালেন্টাইন জানায় হ্যারির সাথে সে কাজ করতে চায়। খুব তাড়াতাড়ি তাদের আবার দেখা হচ্ছে। এরপরে এক্সিকে পাঠানো হয় আর্থারের রুমে। সেখানে আর্থার এক্সির হাতে একটা গান তুলে দিয়ে বলে এক্সির কুকুরটাকে গুলি করতে। আসলে এটাও কিংসম্যান হওয়ার জন্য একটা টেস্ট। তারা দেখতে চায় সবাই অফিসিয়াল যে কোনো অর্ডার মেনে চলতে পারে কিনা, কিন্তু এক্সি তার কুকুরটাকে কিছুতেই গুলি করতে পারে না। অন্যদিকে রোকজি ঠিকই তার কুকুরটাকে গুলি করে ফেলে। এই টেস্টে ফেল করার ফলে এক্সিকে কিংসম্যান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এক্সি কুকুরটাকে জড়িয়ে ধরে সেখান থেকে বেরিয়ে আসে। এক্সি ফেল মেরে গেলেও এই পরীক্ষায় পাশ করে রোকজি একজন কিংসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করে। এক্সি আবারও ফিরে যায় তার আগের লাইফে। বাসায় গিয়ে এক্সি দেখতে পায় তার মায়ের অবস্থা খুবই খারাপ। সৎ বাবা অ্যান্থনি তাকে নিয়মিত মারধর করছে। এক্সি সৎ বাবাজিকে একটা শিক্ষা দেওয়ার জন্য গাড়ি নিয়ে তার কাছে উপস্থিত হয়। অ্যান্থনি তাকে মারামারির জন্য বাইরে আসতে বলে। হঠাৎ করে এক্সির গাড়ির সব দরজা লক হয়ে যায়। গাড়ি অটোমেটিক ভাবে চলতে চলতে হাজির হয় হ্যারির বাসার সামনে। হ্যারি এক্সিকে বলে, আরে বেটা, তুই একটা কুত্তার জন্য এত বড় সুযোগ কিভাবে বিসর্জন দিলি? এরপরে হ্যারি তার মমি করা কুকুরটাকে দেখিয়ে বলে ওইখানে কোনো গুলি ছিল না, এই সবকিছু করা হয়েছে শুধু তোমাদের টেস্ট করার জন্য। আমিও আমার কুকুরটাকে গুলি করেছিলাম, কিন্তু ওটা মারা যায়নি। ওই ঘটনার 11 বছর পরে আমার কুকুরটা মারা যায়। তাদের কথার মধ্যে মার্লিন হ্যারিকে ফোন দিয়ে জানায় ভ্যালেন্টাইনের কথা সে ট্র্যাক করে ফেলেছে। আগামীকাল একটা চার্চে সে তার প্ল্যানের পরীক্ষা চালাবে। হ্যারি এক্সিকে বলে, কিছুদিন তুমি আমার রুমেই থাকো, আমি ফিরে এসে দেখছি তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা। হ্যারি সেই চার্চে এসে উপস্থিত হয়ে কিছুক্ষণ বসে থেকে দেখে কিছুই হচ্ছে না, তাই সে উঠে বেরিয়ে যেতে শুরু করে। তখনই ভ্যালেন্টাইন তার সিমের মাধ্যমে সেখানে একটা নিউরোলজিক্যাল ওয়েব চালু করে দেয়। সেই ওয়েবের প্রভাবে চার্চে থাকা সবাই নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরে চার্চে থাকা লোকজন একজন আরেকজনের উপর হামলে পড়ে। এখানেই বোঝা যায় ভ্যালেন্টাইনের আসল পরিকল্পনা। সে চাচ্ছে পৃথিবীতে সবাইকে ফ্রিতে সিম দেওয়ার পরে এই ওয়েব চালু করে পৃথিবী জুড়ে একটা ঝামেলা শুরু করতে। এভাবে পৃথিবীর অনেক মানুষ মারা গেলে গ্লোবাল ওয়ার্মিং আপনা আপনিই কমে যাবে, আর যাদের ঘরে এই চিপ সেট করা আছে তাদের এই ওয়েবে কিছুই হবে না। ওয়েবের প্রভাবে সবাই একে অপরের সাথে হাঙ্গামা শুরু করে দেয়, আর এদিকে হ্যারিও একজন একজন করে মারতে শুরু করে। এখানেই একজন কিংসম্যান যে কতভাবে মানুষ টপকাতে পারে সেটা দেখতে পাওয়া যায়। হ্যারি চার্চে থাকা প্রায় সবাইকে মেরে দেয়। মার্লিন আর এক্সি কোনোভাবেই তার সাথে কথা বলে তাকে থামাতে পারে না। সবাইকে মেরে হ্যারি যখন বাইরে বেরিয়ে আসে তখন সেখানে দেখা যায় ভ্যালেন্টাইন তার লোকজন নিয়ে দাঁড়িয়ে আছে। ভ্যালেন্টাইন কোনো কথা না বলে হ্যারির মাথায় সোজা গুলি করে দেয়। হ্যারির মারা যাওয়ার ঘটনায় সবাই খুবই কষ্ট পায়। এক্সি সোজা কিংসম্যানের অফিসে আর্থারের রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে আর্থারের যতটা কষ্ট পাওয়ার কথা সে ততটা কষ্ট পাচ্ছে না, বরং সে একটা মদের বোতল সামনে নিয়ে মস্তিতে ব্যস্ত। সে এক্সিকে বসিয়ে এক প্যাক মদ খাইয়ে বলে এই মদের বোতলে বিষ মেশানো ছিল। এখন যদি এক্সি তার সাথে কাজ করতে রাজি না হয় তাহলে এই কলমের মাধ্যমে বিষের ইফেক্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে। ভ্যালেন্টাইন আর্থারের কাছে এসে পৃথিবী থেকে মানুষ কমানোর বিষয়ে আলোচনা করেছে। সব দিক বিবেচনা করে আর্থার ভ্যালেন্টাইনের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এক্সি জানায় সে আর্থারের সাথে কাজ করবে না। পৃথিবী থেকে মানুষ কমানোর মিশনে সে কিছুতেই রাজি হয় না। তখনই আর্থার কলমের মাধ্যমে সেই পয়জনের ইফেক্টটা অ্যাক্টিভ করে দেয়, কিন্তু এর ফলে আর্থার নিজেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে। আসলে এক্সি আর্থারের কাছে এসে তার ঘাড়ে সেই কাটা দাগটা দেখতে পেয়েছিল। এই জায়গাটাই ভ্যালেন্টাইন সবার ঘাড়ে চিপ সেট করে দিয়েছিল। ঘটনায় কোনো ঝামেলা বুঝতে পেরে এক্সি ট্রিক করে আর্থারের গ্লাসের সাথে নিজের গ্লাসটা চেঞ্জ করে নেয়। এভাবেই আর্থারের প্ল্যান সে বানচাল করে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে মার্লিন আর রোকজিও এসে পড়ে। মার্লিন জানায় এই পর্যায়ে সবাইকে বিশ্বাস করা কোনোভাবেই সম্ভব না, তাই তাদের তিনজনকে এই মিশন কমপ্লিট করতে হবে। মার্লিন, এক্সি আর রোকজি মিলে সেখান থেকে বেরিয়ে একটা প্লেনে ওঠে। আর্থারের ঘাট থেকে চিপটা অক্ষত বের করা গিয়েছিল। এক্সি এখন আর্থার সেজে ভ্যালেন্টাইনের গোপন আস্তানায় যাবে। এখানেই ভ্যালেন্টাইন তার সাথে থাকা লোকজনকে নিয়ে এসেছে। রোকজিকে দুটো বেলুনের মাধ্যমে উপরে পাঠানোর ব্যবস্থা করা হয়। তার কাজ হচ্ছে যেমন করেই হোক ভ্যালেন্টাইনের একটা স্যাটেলাইট বিস্ফোরণ করানো। এটা করা গেলেই তার সব সিমের কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। এই সুযোগে এক্সি আর্থার সেজে সেখানে গিয়ে ভ্যালেন্টাইনের লীলা শেষ করে দেবে। এদিকে ভ্যালেন্টাইনের ফোন পৃথিবীর প্রায় সব জায়গায় পৌঁছে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই নিউরোলজিক্যাল ওয়েব চালু করা হবে। এক্সিও কিংসম্যানদের মতো পোশাক আশাক পরে মিশনের জন্য রেডি হয়ে যায়। মার্লিন এক্সির পাইলট হিসেবে সেখানে এসে উপস্থিত হয়। এক্সি আর্থার সেজে সেই কনফারেন্স রুমে ঢুকে যায়। রোকজি যখনই ভ্যালেন্টাইনের স্যাটেলাইট লকেট লঞ্চার দিয়ে ব্লাস্ট করবে ঠিক তখনই তার চেয়ারের একটা ফানুস
মানুষ ফেটে যায়। মার্লিন তাড়াতাড়ি করে তাকে স্যাটেলাইট টার্গেট করে ব্লাস্ট করতে বলে, কারণ আরেকটা বেলুনও যে কোনো সময় ব্লাস্ট করবে। সে স্যাটেলাইট লক করে একটা লকেট লঞ্চার ছুড়ে দেয়। ওদিকে মার্লিন এক্সিকে কনফারেন্সে ভ্যালেন্টাইনের সব ইনফরমেশন পাস করার জন্য বলে। এক্সি একজনকে ঘড়িতে থাকা গানের মাধ্যমে বেহুশ করে তার ল্যাপটপ নিয়ে নেয়। এরপরে সে মার্লিনের সাথে কনফারেন্স রুমে কানেক্ট করে দেয়। তখনই সেখানে চার্লি এক্সির গলায় ছুরি ধরে সবাইকে তার আসল পরিচয় ফাঁস করে দেয়। এক্সি চার্লিকে একটা শক দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ভ্যালেন্টাইন সেই ওয়েব চালু করার 2 মিনিটের কাউন্টডাউন শুরু করে দেয়। এক্সিকে ধরার জন্য বিভিন্ন জায়গা থেকে দলে দলে লোকজন বেরোতে শুরু করে, কিন্তু কিংসম্যানের ট্রেনিং নেয়া এক্সিকে থামায় কার সাধ্য। মার্লিন এক্সিকে ভ্যালেন্টাইনের এই সিক্রেট টানেলে সব ইনফরমেশন দিয়ে দেয়, কিভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেই নির্দেশনা দিতেও শুরু করে। ওদিকে ভ্যালেন্টাইনের কাউন্টডাউন শেষ হলেও দেখা যায় তার সিগন্যাল কাজ করছে না, কারণ রোগজির রকেট লঞ্চারের আঘাতে তার স্যাটেলাইট ব্লাস্ট করেছে। রোগজিও ঠিকঠাক ভাবে প্যারাশুট খুলে সেফ ল্যান্ডিং করতে সক্ষম হয়। এক্সি প্লেনে এসে মার্লিনকে বলে প্লেন ছাড়ো, মিশন শেষ। কিন্তু মার্লিন বলে মিশন শেষ না রে পাগলা, ভ্যালেন্টাইন তার স্যাটেলাইট গুলো পাশের কোনো স্যাটেলাইটের সাথে কানেক্ট করে দিলেই আবার খেলা শুরু হয়ে যাবে। মার্লিন এক্সিকে প্লেনের শেষের দিকে একটা রুমে নিয়ে আসে। এখানে এক্সি অস্ত্র হিসেবে বেছে নেয় হ্যারির সেই বিখ্যাত ছাতাটা। এরপরে এক্সি সেখান থেকে বেরিয়ে ভ্যালেন্টাইনের খেলা শেষ করার জন্য আগাতে থাকে। ভ্যালেন্টাইনও এর মধ্যে তার পাশের স্যাটেলাইটের সাথে তার স্যাটেলাইট কানেক্ট করে দেয়। এক্সি তার সামনে থাকা একটার পর একটা দলকে টপকে দিতে থাকে, কিন্তু এত বড় গ্রুপের সাথে কিছুতেই এক্সি পেরে উঠছিল না। অন্যদিকে মার্লিনকে মারার জন্য পুরো প্লেন ব্লাস্ট করার জন্য একটা প্ল্যান করা হয়। হঠাৎ করে এক্সির মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে মার্লিনকে বলে যেমন করেই হোক ভ্যালেন্টাইনের সিস্টেম হ্যাক করে সেই ঘাড়ের চিপগুলো ব্লাস্ট করে দাও। ভ্যালেন্টাইন আর গ্যাজেল বাদে এখানকার সবার ঘাড়ে ওই চিপ সেট করা আছে। যদি সবার মাথা ব্লাস্ট করা হয় তাহলে ভ্যালেন্টাইনকে মারা আরো সহজ হবে। মার্লিন এক্সির কথা মতো সেই চিপগুলো ব্লাস্ট করলে দেখা যায় সত্যি সবার মাথা ব্লাস্ট করা শুরু হয়েছে। ভ্যালেন্টাইনের সাথে থাকা লোকজন থেকে শুরু করে সব সিকিউরিটির লোকজনের ভবলীলা শেষ হতে থাকে। বাকি থাকে ভ্যালেন্টাইন আর আমাদের খোড়া বন্ধু গ্যাজেল। এই সময় আয়না ঘরের একটা ছোট জানালা খুলে যায়। এক্সি বলে তুমি কি সেই সুইডেনের রানী যাকে অপহরণ করা হয়েছে? সুইডেনের রানী বলে হ্যাঁ, আমাকে উদ্ধার করো। এক্সি বলে উদ্ধার করলে বিনিময়ে আমি কি পাবো? রানী বলে যা চাও সবকিছু পাবে, খালি উদ্ধার করো পাগলা। মার্লিন বিরক্ত হয়ে এক্সিকে বলে পীড়িতের আলাপ করার জন্য পুরো জীবন পড়ে আছে, আগে পৃথিবীকে বাঁচা। এক্সি ভ্যালেন্টাইনের কাছে এসে উপস্থিত হয়ে ব্যাপক গোলাগুলি শুরু করে দেয়। এর মধ্যে ভ্যালেন্টাইন তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেই ওয়েব চালু করে দেয়। পুরো পৃথিবী জুড়ে মানুষের তাণ্ডব শুরু হয়, যে যাকে সামনে পাচ্ছে মারতে শুরু করে। এক্সি গ্যাজেলের সাথে প্রচন্ড ধস্তাধস্তি করলেও বুঝতে পারে এই বেটি সাধারণ মানের কেউ না। মারাত্মক লেভেলে শো অফ করে গ্যাজেল এক্সিকে কাবু করে ফেলে। তবে এক্সি এক পর্যায়ে তার শুয়ের মধ্যে থাকা ছুরিটা দিয়ে গ্যাজেলের হাতে হালকা ঘষা মেরে দেয়। এতেই কাজ হয়ে যায়। গ্যাজেলের শরীর মুহূর্তের মধ্যে নীল হয়ে যায় এবং সে টপকে যায়। এক্সি গ্যাজেলের পায়ের একটা ব্লেড খুলে নিয়ে সেটা ভ্যালেন্টাইনের দিকে ছুঁড়ে মারে। এতে ভ্যালেন্টাইনের লীলাও খতম হয়ে যায়। আর যেহেতু ভ্যালেন্টাইনের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সেই নিউরোলজিক্যাল ওয়েব কাজ করবে না, তাই সেটাও থেমে যায়। এর ফলে সব জায়গায় আবারও শান্তি ফিরে আসে। এক্সি পার্টিতে থাকা শ্যাম্পেইনের একটা বোতল নিয়ে রানীর কাছে দৌড় লাগায় শান্তি খুঁজতে। দরজা খুলেই দেখা যায় রানী এক্সির জন্য অপেক্ষায় ছিল। এরপরে কি হবে সেটা বুঝতে পেরে মার্লিনও কম্পিউটার বন্ধ করে দেয়। আর সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। তো এবার বলো কেমন উপভোগ করলে আজকের সিনেমাটা? কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো।